ছবি উঠানো বা ভিডিও শ্যুট করার সময় যদি আপনার হাত কাঁপে তবে তার প্রভাব স্বাভাবিকভাবেই পড়ে ওই ছবিতে বা ভিডিও ফুটেজে। আর যদি আপনার কাছে একটি ট্রাইপড থাকে তাহলে আপনি দ্বারাঙ্কিত পিকচার বা ভিডিও ফুটেজে প্রফেশনাল লুক নিয়ে আসতে পারেন। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 500 টাকা দামের ট্রাইপড আনবক্সিং করে এটি ব্যবহারের কিছু নিয়মকানুন। আমি কায়েস আহমদ আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন ন্যাশনাল ট্রেনিং একাডেমি। ট্রাইপড ব্যবহার করা হয় সাধারণত কয়েকটি কারণে। ট্রাইপডের উপর রেখে ক্যামেরা সহজে ঘোরানোর ব্যবস্থা রয়েছে, ভিডিওকে স্টেবিলাইজেশন করা যায়, ক্যামেরা না নড়ার কারণে ঝাপসা না হওয়া ইত্যাদি। তো চলুন শুরু করি আনবক্সিং। এই হচ্ছে ট্রাইপড 3120 মডেলের ট্রাইপড। এই ট্রাইপডটি আমরা আনবক্সিং করব। তো তার আগে বলে নিই, এটি আমি আসলে লোকাল মার্কেট থেকে কিনেছি। আপনারা চাইলে অনলাইনে দারাজ অথবা বিডি শপস থেকে কিনে নিতে পারেন। তো দামের ব্যাপারটা আসলে এক এক জায়গায় এক এক রকম হয়। তো আপনারা 500 থেকে 700 টাকার ভিতরে এটি কিনবেন। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন এটি আনবক্স করছি। তো ট্রাইপড 3120 বক্সটি আমরা আনবক্সিং করব। তো আনবক্সিংয়ের জন্য আমরা যেটা করব যে প্রথমে আমরা এটি ওপেন করছি। তো দেখতে পাচ্ছেন পলিথিনের ব্যাগে মুড়ানো একটি ট্রাইপড রয়েছে। তো ট্রাইপডের প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটি মোবাইল হোল্ডার রয়েছে, মোবাইল হোল্ডার পিন রয়েছে। মূলত এটা দিয়ে মোবাইলকে আপনার এটার মধ্যে মোবাইল রেখে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন বা ভিডিও শ্যুট করতে পারবেন। তো এটি স্প্রিং সিস্টেম রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমরা রেখে দিলাম। তারপরে হচ্ছে ট্রাইপডটি ওপেন করছি। তো এই হচ্ছে আমাদের সেই ট্রাইপডটি। তো এই ট্রাইপডটিতে 3টি লেগস রয়েছে, 3টি লেগস সিস্টেম রয়েছে এবং উপরে দেখতে পাচ্ছেন একটি হেড রয়েছে। এই হেডটি আবার বিভিন্ন ধরনের মুভমেন্ট রয়েছে। উপরের দিকে এই যে লেভেলিংটি দেখতে পাচ্ছেন, ওয়াটার লেভেলিং, এটা হচ্ছে মূলত আপনার সমান্তরাল আছে কিনা এটি বোঝার জন্য আপনি যে রাখবেন। তো এই হেডটিকে আমরা মুভ করতে পারবো বিভিন্ন অ্যাঙ্গেলে। তো এটি 360 মোডে। তো এটাকে যদি আমরা তিন লেগসটাকে একটু সরিয়ে নেই তাহলে এটি এভাবে আপনার প্রসারিত করে রাখা যাবে। তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে এই 3টি লেগস এইভাবে প্রসারিত হবে। তারপরে হচ্ছে এখানে একটি লক রয়েছে। এই লকটিকে যদি আমরা একটু লুজ করে দেই তাহলে আর একটু লম্বা হবে, এটি উপরের দিকে আর একটু লম্বা হবে। তো এটাকে যদি আবার আমরা লক করি তাহলে যেটা হবে যে এটি আর নড়াচড়া করবে না। আর যদি এই যে উপরেরটা আবার এইভাবে আরেকটি লক রয়েছে, এটির মাধ্যমে আমরা এই হেডটাকে এভাবে 360 অ্যাঙ্গেলে এটাকে মুভ করাতে পারবো, উপরে নিচে করতে পারবো, ডান দিকে ঘুরিয়ে নিতে পারবো, সব দিক দিয়ে ঘুরিয়ে নেওয়া যাবে। 4 সেকশন লেগের মধ্যে যখন আমরা 1 সেকশন লেগ ব্যবহার করব তখন এরকম অবস্থায় এটি দেখা যাবে। তো এটাকে মুভমেন্ট করা যাবে। এই যে হ্যান্ডেলটা রয়েছে, এই হ্যান্ডেলটাকে ইজিলি মুভ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, সেই হ্যান্ডেলটাকে একটু ফ্রি করে নিতে হবে, অর্থাৎ লুজ করে এটাকে এভাবে লুজ করতে হবে। লুজ করার পরে এটি মুভমেন্ট হবে। আর যখনই আপনি এটাকে লক করতে চান, অর্থাৎ একটি অবস্থান রাখতে চান, তখন মুভমেন্টকে লক করে নিতে হবে। তো লক করার জন্য আপনি একইভাবে আপনার হ্যান্ডেলটাকে লক করে নিতে পারেন এবং আশেপাশে যে স্ক্রুগুলো রয়েছে সেগুলোকে আপনি আনলক করে এগুলোকে বিভিন্ন সিস্টেমে মুভমেন্ট করে নিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এখানে উপরের দিকে একটি নাট রয়েছে। এই নাটটি মূলত হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন, এই নাটের উপরে আমরা এই মোবাইল হোল্ডার যে ক্লিপটি রয়েছে সেটি আমরা বসাবো। তো এক্ষেত্রে আপনার ক্যামেরাও সরাসরি আপনি এখানে বসাতে পারেন, যেমন আপনার ডিজিটাল ক্যামেরা, ক্যামকর্ডার বা এ ধরনের ডিভাইসগুলো, হ্যান্ডি ক্যামগুলো আপনি এখানে বসাতে পারেন। মূলত এই হেডটির উপরে আসলে 3টি লক রয়েছে এবং 3টি লক দ্বারাই বিভিন্ন মুভমেন্ট করা যায়। তো এই লকগুলো আপনারা দেখে নেবেন। এবং আমি যেহেতু এক হাত দিয়ে আপনাদেরকে দেখাতে হচ্ছে আর এক হাত দিয়ে আমি ভিডিও শ্যুট করছি, তাই আসলে আমাকে দেখাতে একটু প্রবলেম হচ্ছে। এগুলোকে আপনারা একটু দরে অ্যাডজাস্ট করে তারপরে এগুলোকে লক করবেন। তো এই যে হ্যান্ডেলটা রয়েছে, হ্যান্ডেলটাকে আপনি একইভাবে ডান দিকে বাম দিকে ঘুরিয়ে লক আনলক করে নিতে পারেন এবং এগুলোকে আপনি স্ট্রেট করার জন্য সবগুলোকে স্ট্রেট করে তারপরে আপনি লক করবেন। তো এই বিষয়গুলো আসলে আপনারা করে নেবেন। আমি তো আসলে এক হাত দিয়ে দেখাচ্ছি, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা, এভাবে আপনারা লক আনলক করে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছেন, আপনি যখন একটি ভিডিওকে আপনি পোর্ট্রেট অথবা ল্যান্ডস্কেপ যে কোনোভাবে আপনি ভিডিও শ্যুট করার জন্য আপনি ব্যবহার করতে পারেন।
এবার আসি 4 সেকশন অ্যালুমিনিয়াম লেগস এবং কুইক লিভার লক সম্পর্কে। এইখানে দেখতে পাচ্ছেন প্রতিটি লেগস এভাবে আমরা আনলক করে নিতে পারি। যে লিভার লকগুলো রয়েছে সেই লকগুলোকে আপনি যখন আনলক করবেন তখন এক একটি লেগস বেরিয়ে আসবে। তো এই হচ্ছে প্রথম লেগস এবং এটি হচ্ছে দ্বিতীয় লেগস। আপনি আনলক করে এটাকে বের করতে হবে এবং এই হচ্ছে তৃতীয় লেগস। তো এই লেগসটিকে আমরা লক করে নিলাম, প্রত্যেকটি লিভার লক আমরা করে নিলাম। তো উপরেরটা তৃতীয় লেগস উপরে হচ্ছে যে লেগসটি সেটিতে ওপেন অটোমেটিকলি এটি দেয়া আছে, এই লেগসটি ওপেন করা আছে। তো এইভাবে আসলে 4টি লেগস স্টেপকে আমরা লক আনলক করে নিতে পারি, ছোটো বড়ো করে নিয়ে আমরা ভিডিও শ্যুট করে দিতে পারি। ট্রাইপডটিতে যখন আমরা মোবাইল ক্যামেরা ইউজ করব তখন এইভাবে রেখে আমরা ভূমির দিকে কোনো কিছু আমরা শ্যুট করে নিতে পারবো। এটাকে ডান দিকে বাম দিকে মুভ করতে হবে। তবে মনে রাখবেন হ্যান্ডেলটাকে ঘুরিয়ে ডানে বামে ঘুরিয়ে ঠিকই লক আনলকের মাধ্যমে এই কাজটা আপনাকে সেরে নিতে হবে। তো এইভাবে যখন আপনি শ্যুট করবেন তখন মাটির নিচের কিছু আপনি শ্যুট করে নিতে পারবেন। বাম দিকের যে লকারটি রয়েছে এই লকারটির মাধ্যমে আপনি এটাকে ডানে বামে ঘুরাতে পারবেন এবং হ্যান্ডেলটা দিয়ে আপনি উপর নিচ ঘুরাতে পারবেন। তো এই বিষয়গুলো রেখে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখন অনেক সুন্দর একটি ট্রাইপড দেখাচ্ছে। তো এইভাবে আপনারা ট্রাইপড ব্যবহার করে প্রফেশনাল লুক দিতে পারেন আপনি যে কোনো ভিডিওর মধ্যে। তো অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন। এটি যদি আপনি টেবিলের উপর রেখে কোনো কিছু ভিডিও তৈরি করতে চান তাও পারবেন, আবার যদি আপনি প্রফেশনাল কাজে ব্যবহার করতে চান তাও করতে পারবেন। তো মোটামুটি আপনার এই প্রাইসের মধ্যে আসলে অনেক ভালো একটি ট্রাইপড আমি বলবো, যে যতটুকু প্রাইস রয়েছে সেই প্রাইসের মধ্যে এর চেয়ে বেটার আসলে হওয়ার কথাও নয়। তো তারপরেও আপনাদের ইচ্ছে, আপনারা চাইলে এই রকম প্রোডাক্ট আপনারা কিনে আপনার প্রফেশনাল কাজ ব্যবহার করে নিতে পারেন। এই ট্রাইপডটি কিছু সময় ব্যবহার করে আমার কাছে যেটা মনে হয়েছে যে এটি আসলে মোবাইল বা ডিজিটাল ক্যামেরা বা হ্যান্ডিক্যাম এই ধরনের ক্যামেরা বা ডিভাইসগুলোর জন্য খুব পারফেক্ট একটি আপনার ট্রাইপড। কিন্তু আপনি যদি ডিএসএলআর ব্যবহার করেন তাতে হয়তো এটি একটু ঝুঁকির মধ্যে থাকতে পারে, তাই আমি আপনাদেরকে এ ব্যাপারে কোনো সাজেস্ট করতে পারছি না। আসলে ডিএসএলআরের বার বহন করার মতো ক্ষমতা আছে কিনা আমার জানা নেই। আর অবশ্যই যেটা করবেন যে যেখান থেকেই আপনি এই ট্রাইপডটি কিনেন না কেন আপনি অবশ্যই যেটা করবেন যে মোবাইল হোল্ডারটি সাথে আছে কিনা দেখে নেবেন, কারণ মোবাইল হোল্ডার না থাকলে আপনাকে আলাদা করে মোবাইল হোল্ডার কিনতে হবে এবং সেটির জন্য আপনাকে আলাদা করে টাকা গুনতে হবে। তো অবশ্যই আপনি মোবাইল হোল্ডারটি আপনি বুঝে নেবেন। তো আমি সম্পূর্ণটি সেট করার পরে এরকম একটি এসেছে এবং আমি কিছু সময় ভিডিও শ্যুটও করেছি। তো এই ট্রাইপডটি সর্বোচ্চ উচ্চতা হচ্ছে যে 3 ফুট 4 ইঞ্চির মতো। তো আপনি অবশ্যই যেটা যে বসে বসে শ্যুট করার জন্য এটি পারফেক্ট একটি ট্রাইপড আমি বলবো। তবে দাঁড়ানো অবস্থায় কোনো ভিডিও শ্যুটের জন্য একটু হয়তো সমস্যা হতেই পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন উঁচু কোনো জায়গায় লাইক কোনো টেবিল অথবা অন্য কিছুর মধ্যে রেখে আপনি এটা দিয়ে শ্যুট করে নিতে পারেন। তো আমি বলতে পারি যে এটাই যে লো বাজেটের মধ্যে বেস্ট একটি প্রোডাক্ট এটা, যেহেতু একেবারে কম প্রাইসের মধ্যেই পেয়ে যাচ্ছেন আপনি। তো আপনাদের ভালো লাগলে আপনারা কিনতে পারেন। তো সবাইকে আবারও বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের চ্যানেলটিতে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সংযুক্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।